দুনিয়ার ৩ জন সবচেয়ে শক্তিশালী মুসলিম সেনাপতি। দুনিয়ার ৩ জন সবচেয়ে শক্তিশালী মুসলিম কমান্ডার, যারা ইতিহাসের ধারাই বদলে দিয়েছেন। নম্বর ৩, হযরত খালিদ ইবনে ওয়ালিদ। তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি দিয়েছিলেন সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। ইসলাম গ্রহণের আগে তিনি ছিলেন ইসলামের বড় শত্রু, কিন্তু একবার ইসলাম গ্রহণ করার পর তিনি একের পর এক যুদ্ধ করেছেন, আর পুরো জীবনে কখনো হারেননি। নম্বর ২, হযরত ওমর ইবনে খাত্তাব। ইসলামের দ্বিতীয় খলিফা, একজন মহান শাসক, এক অনন্য ন্যায়বিচারক। তিনি ১০ বছর খিলাফত করেছেন। এই সময়ে ২২ লাখ বর্গমাইল এলাকা ইসলামের শাসনে আনা হয়েছে। তার শাসনামলেই বাইতুল মুকাদ্দাস বিজিত হয়। নম্বর ১, হযরত আলী ইবনে আবু তালিব। তিনি শুধু বীর নন, তিনি ছিলেন আল্লাহর সিংহ। খাইবারের দুর্গ, যেখানে এক বিশাল লোহার দরজা ছিল, যা কয়েকজন মিলে নাড়াতে পারত না, তিনি তা এক হাতে উপরে ফেলেছিলেন। সেই যুদ্ধ, যেখানে মাত্র ১৬০০ জন মুসলিম সৈন্য ছিল, তাদের নেতৃত্বে ছিলেন হযরত আলী, আর শত্রুপক্ষ ছিল ১৪ লক্ষ সৈন্য। তবু মুসলমানরাই জয়ী হয়। তারা শুধু যোদ্ধা ছিলেন না, তারা ছিলেন ঈমানের পাহারাদার।